সৎ বাবার পাশবিক লালসার শিকার ১৩ বছরের নাবালিকা। থানায় মামলার পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনা তেলিয়ামুড়ার কৃষ্ণপুর বিধানসভার চাম্পলাই এলাকায়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব এলাকার লোকজনেরা। অসভ্যতা আর নির্লজ্জতা সহ বর্বরতার ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে কৃষ্ণপুর বিধানসভার চাম্পলাই এলাকায়। অভিযোগ, চাম্পলাই এলাকার সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক নাবালিকা কন্যা তার সৎ বাবার হাতে নিয়মিত ধর্ষিতা হয়ে অবশেষে বিচার প্রার্থী। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, ঠিক পাশাপাশি দিকে দিকে জিজ্ঞাসা তৈরি হচ্ছে, আর কবে সম্বিত ফিরবে তথাকথিত এই সভ্য এবং উন্নত সমাজের। ঘটনার বিবরণে জানা যায়, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাম্পলাই এলাকার ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণীতে পড়ুয়া জনৈকা নাবালিকা কন্যাকে দিনের পর দিন ধরে তার বাড়িতেই সৎ বাবার পাশবিক লালসার শিকার হতে হচ্ছিল। স্বাভাবিকভাবেই সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। এরই মধ্যে মঙ্গলবার স্কুলে গিয়ে স্কুল থেকে বাড়ি ফিরতে চাইছিল না। বিষয়টা স্কুল কর্তৃপক্ষের গোচরে যাওয়ার পর স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে স্থানীয় এক সামাজিক সংস্থার সাথে যোগাযোগ করা হয় এবং ওই সামাজিক সংস্থার মাধ্যমে তেলিয়ামুড়া থানায় প্রথমে অভিযোগ জানানো হয় এবং পরবর্তী সময়ে মামলা নথিভুক্ত করা হয়। অভিযোগ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তৎপরতার সাথে তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি সুকান্ত সেন চৌধুরীর নেতৃত্বে পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে। ধৃত পাষণ্ড পিতা বর্তমানে তেলিয়ামুড়া থানা থেকে তাকে বুধবার কোর্টে প্রেরণ করা হয়। তেলিয়ামুড়া থানা সূত্রে জানা গেছে, ভারতীয় দণ্ডবিধি ৩৭৬ নং ধারা এবং পস্কো আইনের ৬ নং ধারা অনুযায়ী মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত চলছে। মামলার নম্বর ৪৫/২০২৪। আজকে আমাদের কাছে একটা কমপ্লেন আসে ডিসিপিও খোয়া ইউনিট থেকে। একটা মাইনর গার্ল অ্যাবাউট 13 ইয়ার্স ওল্ড, স্কুল থেকে বাড়িতে যেতে চাইছে না। তো ও ঘটনাটা বালিকা মঞ্চে জানায়। আফটার দ্যাট স্কুল কর্তৃপক্ষ থেকে ডিসিপিওকে কমপ্লেন দেওয়া হয়। তো আফটার দ্যাট আমরা কমপ্লেনটা রিসিভ করি যে মেয়েটা মাইনর, ওর সাথে সেক্সুয়াল অফেন্স হচ্ছে। সেক্সুয়াল অফেন্সটা ওর স্টেপ ফাদার করছে। তো আফটার উই গট দি কমপ্লেন, সেকেন্ড ওসি অফ তেলিয়ামুড়া পিএস ইন্সপেক্টর সুকান্ত চৌধুরী উনি তৎক্ষণাৎ গিয়ে সেরে আসামিকে অ্যারেস্ট করে। আসামি আমাদের হেফাজতেই আছে। গোটা ঘটনা জানাজানি হতে এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং উপযুক্ত তদন্তক্রমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।